আপনি দেখি সেজন্য তখন বিস্ময় মানে আপন জীবন আপনি দেখি সেজন্য তখন বিস্ময় মানে আর প্রভুর করুণা করিয়া বিচার মানে চমৎকার অখিল নরে। শ্রী রাধিকানাথ প্রভুর মহিমা আমি যাওয়াত আমার জীবন থাকে আমি শ্রী রাধিকানাথ প্রভুর মহিমা প্রকাশ করব। আমি শ্রী রাধিকানাথ প্রভুর শ্রী রাধিকানাথ গোস্বামী আপনারা অনেক ভক্তির কাছে ওনার মহিমা একটু গোপন হয়ে গেছে। আমি সেই মহিমা আমার জীবন দিয়ে আমি উদ্ঘাটন করব। আমি সবার কাছে জগৎবাসীর কাছে এটাই বর্ণনা করছি। আমার শ্রী রাধিকানাথ প্রভু প্রচ্ছন্ন অবতার শ্রী গৌরাঙ্গ প্রভু বলিয়াছেন এই রূপে আছে মোর দুই অবতার। জানেন আপনারা কে সেই অবতার? এক অবতার শ্রী নরোত্তম ঠাকুর মশাই, আর একটা অবতার শ্রী রাধিকানাথ গোস্বামী। সেই শ্রী রাধিকানাথ গোস্বামীর গুণগান আমি আলোচনা করবো। আমি সারা জীবন ধরে আমার যে ভাগবত কথা আলোচনা হইবে, আমি যে কৃষ্ণ কথা লিখবো, আমি যে পদ কীর্তন লিখবো, সেই লেখনের মধ্যে শ্রী রাধিকানাথ প্রভুর গুণগান এবং শ্রী রাধিকানাথ প্রভুর চরিত্র কথা, চরিত্র গুণগান আমি আলোচনা করব। এবং শ্রী রাধিকানাথ প্রভুর মহান মহান শিষ্য যারা প্রহ্লাদ মহাশয়, আরাধন বন্দ্যোপাধ্যায়, আশুতোষ আদি এনারা যে সেই রাধিকানাথ প্রভুর যে প্রিয় শিষ্য। আপনারা জানেন সেই রাধিকানাথ প্রভু এখন কোথায় অবস্থান করছেন? কেশিঘাট রাধিকানাথ প্রভুর একটা জায়গা আছে, সেই যমুনার উপকূলে কেশিঘাট। আপনারা হয়তো দর্শন করতে পারবেন, অনেক হয়তো জানেন না, দর্শন করতে পারেন নাই। কেশিঘাট, সেই কেশিঘাট যে মুরারি বাবাজির যে মন্দির ছিল না, মুরারি বাবাজি সেই রাধিকানাথ প্রভুকে পিছনে দিয়ে সামনে সেই মহান দেবকে ওইখানে রেখে আছেন, ওই বাইরে বড় আকারে। শ্রী রাধিকানাথ প্রভু জগতে নিজে আবির্ভাব করিয়াছেন, সেই চৈতন্য চৈতামৃত নিজে সংস্কার করিয়াছেন। সেই গোস্বামী গোস্বামী সেই গোস্বামী রাধিকানাথ প্রভু আজকে চৈতন্য চৈতামৃত পুনরায় সংস্কার করিয়াছেন। যে রাধিকানাথ প্রভু বৃন্দাবনে একই সময় 6 জায়গায় পাঠ করিয়াছেন। কোন মানব যদি হয় তাহলে এক জায়গায় ছাড়া 6 জায়গায় 6 করতে ধরতে পারেন না। তাই আমার শ্রী রাধিকানাথ প্রভু একই সঙ্গে 6 বেদিতে পাঠ করিয়াছেন। তাহলে চিন্তা করে দেখুন কত না মহিমা তার প্রচ্ছন্ন অবতার শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর। তাই বলিয়া তিনি 6 বেদিতে একই সময় একই টাইমে পাঠ করিয়াছেন, 6 মূর্তি ধারণ করিয়াছেন। সেই শ্রী রাধিকানাথ প্রভু প্রহ্লাদ মহাশয়ের যিনি, আরাধন বন্দ্যোপাধ্যায় যিনি প্রাণের প্রাণ, সেই রাধিকানাথ প্রভুর মহামহিমা আমি লিখবো। তাই আজকে আপনারা সবাই কৃপা করবেন, জগৎবাসীগণ আমার জন্য সেই শ্রী রাধিকানাথ প্রভুর গুণগান এবং তার লীলার কথা আমি লিখতে পারি। আমার জীবন যেন যতদিন থাকে ততদিন শ্রী রাধিকানাথ প্রভুর মহিমা নিয়ে, এবং আগামী যে গ্রন্থ হইবে সেই গ্রন্থে শ্রী রাধিকানাথ প্রভুকে আমি উপরে বলাটা স্থাপন করব। এই শ্রী রাধিকানাথ মহিমার, শ্রী রাধিকানাথ প্রভুর মহিমা গুণগান ওই গ্রন্থে লিপিবদ্ধ হইবে। তাই আপনারা সবাই আমাকে কৃপা করবেন, আমাকে দীর্ঘায়ু দেওয়ার আশীর্বাদ করবেন, যেন আমি কিছু লিখতে পারি। এই দিনে সংসার মাঝে আমাদের জীবন টলমল করছে, কখন হয়ে যায় তা যেন জীবনটা কিছুদিন থাকে, যেন ভগবানের মহিমা কিছু লিখতে পারি। তাই এই দিনে সংসার মাঝে যেন এই সামান্য জীবন দিয়ে কত কত মহামন কোটি কোটি বছর যারা জীবন যাদের ছিল, লক্ষ কোটি বছর যারা কেউ নাই হলো, তারা লক্ষ কোটি বছর যাদের পরমায় ছিল তারাও কেউ থাকে নাই, আমাদেরও থাকা হবে না। তবে যতদিন থাকে তার মধ্যে যত শ্রীমান মহাপ্রভু লীলা কথা, শ্রী রাধারানীর লীলা কথা, শ্রীকৃষ্ণচন্দ্রের লীলা কথা, এবং সেই সঙ্গে আমার প্রভু রাধিকানাথের লীলা কথা, ষড়গোস্বামী মত নিশ্চিত শ্রী ষড়গোস্বামী গুণের সেই তাঁদেরই লেখা সব আমার মস্তকে রাখিয়া ষড়গোস্বামী মত নিশ্চিত যেন আমার গ্রন্থ তৈরি হয়, আমি যেন গোস্বামী গুণ থেকে বিচ্ছিন্ন না হয়ে যাই। তাই আজকে এই মহাদেব অনুষ্ঠানে এবার আপনারা শ্রবণ করুন যে কিছু
প্রশ্ন এবং কিছু উত্তর, যা আপনারা শুনে অত্যন্ত আনন্দ পাইবেন। কারণ ভাগবত শেষে কিছু প্রশ্নোত্তর যদি আপনারা জানতে পারেন, তাহলে আপনারা ধীরে ধীরে একদিন মহাত্ম অর্জন করে আপনারা মহান হতে পারবেন এবং ভগবান মহাপ্রভু লীলা আপনারা অনুভব করতে পারবেন। স্বয়ং শপথিনী রাজা বলে শ্রীমান মহাপ্রভু লীলা আপনারা অনুভব করতে পারবেন। তাই আপনারা ভক্ত হবেন কখন জানেন? রাত্রে শয়ন করে যখন মহাপ্রভু লীলা অনুসরণ করতে পারবেন, এই মন প্রাণ যখন মহাপ্রভু লীলায় মিশতে পারবে, তখন জানবেন যে একটু একটু ভজন হচ্ছে। তাই বিন্দু বিন্দু বালুকণা বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ সাগর অতল। তাই ধীরে ধীরে আস্তে আস্তে এককালে নেই ভাই চিত্তের শোধন, ক্রমে ক্রমে জীবের বুঝে ভববন্ধন। তাই আজকে ধীরে ধীরে আমরা সবাই ভগবানের চরণে পৌঁছাবো। তাই আমাদের কি সদাচারী হয়ে, সদাচার না থাকলে, ভক্তির ভিড় যদি না থাকে, একটা বিল্ডিং দিতে গেলে যদি ভিড় যদি ভালো না থাকে, তাহলে বিল্ডিং থাকে না। সেরকম আমাদের এই ভক্তিরূপ ভিড় আমাদের দেহ সঠিক করে রাখতে হবে এবং সেই ভক্তিকে সঠিক করতে গেলে সদাচার আমাদের হতে হবে। সদাচারী না হওয়া পর্যন্ত কেউ কখনো কৃষ্ণের দিতে পারে না। তাই বলে আপনারা সদাচারী হইবেন। সদাচার হচ্ছে সবচেয়ে বড় জিনিস। ভক্তিযোগ 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 ধন, ভক্তি কৃষ্ণ আমার শরণ ক্রন্দন। কৃষ্ণ বলে কান্দিলে সে কৃষ্ণ না ধুনিলে, দলে বলে কিছু নয় কৃষ্ণ না বুঝিলে। এই কিন্তু সংসার মাঝে কৃষ্ণ ভজন করতে গেলে আমরা ভক্তি অর্জন করব। বিনা প্রেম সে নাই মিলে নন্দলালা, সেই নন্দলালাকে লাভ করতে গেলে আমাদের ভক্তির প্রয়োজন। তাই ভক্তি দিয়ে তাকে লাভ করা যায়। জয় মহাপ্রভু।